আজকে দিনটা যেইভাবে শুরু করেছি না, মানে একদম সব কিছু উথাল পুথাল হয়ে গেছে। একদম মন্দিরের জন্য সব থালা রেডি করে রেখেছি। চলো ফাইনালি এসে পৌঁছালাম। একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, এখন মাত্র 4:45 বাজে আর বিকালে একটা 5:30টায় খোলে। রান্নার কথা ভেবেই আমার কান্না পাচ্ছে এখন। অ্যালবাম দেখতে দেখতে এই ছবিটা চলে আসলো। পম্পাদি, তুমি যদি দেখছো, আর এই যে আমি, এটা হচ্ছে আমার দিবার বিয়েতে আমার লোক, মামা বাড়িতে তোলা আমাদের ভাই বোনেদের একটা খুব সুন্দর ছবি। এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের কার্ড। তখন কার্ডগুলো ঠিক এই রকমের হতো। আর আজকে অনেক অনেক মেমোরিজ ঘাটা হলো তোমাদেরকে শেয়ার করতে গিয়ে। না, আমারও অনেক অ্যালবাম দেখা হলো পুরোনো, যেটা হয়তো অনেক বছর ঘেটেও দেখিনি। এই মাত্র জাস্ট পুজো শেষ করলাম, ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। তবে আজকে কিন্তু প্রচণ্ড লেট হয়ে গেছে। তোমাদেরকে এখন সময়টা বললে তো তোমরাও আশ্চর্য হয়ে যাবে। তবে পুজো দিয়ে এই যে এখানে মন্দিরের জন্য সব থালা রেডি করে রেখেছি। একটু পরে যাব মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসে তারপরে একটু প্রসাদ নেব। গুড আফটারনুন বিবি ফ্যামিলি। হ্যাঁ, গুড আফটারনুন বলেই শুরু করছি, গুড মর্নিং না, আর নুনও না, গুড আফটারনুন মানে একেবারে আফটারনুন। সময়টা দেখাই, সময়টা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, 2:45 বাজে এখন। তো 2:45টার সময় আমি জাস্ট পুজো দিয়ে উঠলাম। আজকে দিনটা যেইভাবে শুরু করেছি না, মানে একদম সব কিছু উথাল পুথাল হয়ে গেছে। একদম যেভাবে প্ল্যান করে রেখেছিলাম, আর মানে কি একরকম ভাবে প্ল্যান করেছি আর কি হচ্ছে আমি নিজেই তাল মিলিয়ে পাচ্ছিলাম না। সকালবেলা কিন্তু কোনো লেট করে উঠি নাই, কালকে রাতে ঘুমিয়েছি সময় মতো, সকালে উঠেছি সময় মতো যে ফুল আনতে যাব। কিন্তু সকালে উঠে দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি, এত মানে ঝড় তুফান দিয়ে সকাল সকাল বৃষ্টি। মানে তখন আই থিঙ্ক 7টা বাজে। এই বৃষ্টি বন্ধ হতে হতে 8টা, সোয়া 8টা হয়ে গেছে। তারপর ভাবলাম যে না ঠিক আছে, আস্তে ধীরে বৃষ্টিটা যখন একটু কমে এসছে, প্রায় 8:30 নাগাদ আমি গিয়ে ফুল নিয়ে এসেছি। ফুল নিয়ে এসে তারপর ভাবলাম যে ঠিক আছে এখন একটু বসি। আর ততক্ষণে আমার ম্যানেজারের একটা মেল এসেছিল যে 9:30 থেকে একটা মিটিং আছে। তখন ভাবলাম যে এখন যদি আমি স্নান করে পুজো দিতে যাই তাহলে একটু সময় লাগবে। অবভিয়াসলি সোমবার দিন একটু সুন্দর করে ভালো করে পুজো দেবো, সেইভাবে মানে সেইভাবে হতো না। ম্যানেজারের মেসেজ আসলো যে 9:30 সময় কানেক্ট করবে। তো ম্যানেজারের সাথে 9:30 কানেক্ট করলাম। তারপরে মিটিংয়ের পর মিটিং, একটার পর একটা, মানে কাজ কোনো রকমেই আমি সেরে উঠতে পারছি না। কিছু না কিছু কাজ চলে আসছে। কালকে তোমাদেরকে বলছিলাম একটাও মিটিং শিডিউল নেই, সুন্দরভাবে আস্তে ধীরে পুজো দেবো, রান্না করব, সব করব, কিচ্ছুটাই হয়নি, কিচ্ছু না। যাই হোক, কাজ টাজ সব শেষ করে উঠে স্নান করতে গিয়েছি আমি মোটামুটি তখন 1:30 পৌনে 2টা হবে। এতক্ষণে স্নান করে এসে পুজো দিয়ে এখন ফাইনালি সবকিছু সেরে উঠতে পেরেছি। তাও এখনো মন্দির যাওয়া হয়নি। তো ভাবছি এমনি তো উপবাসই থাকি, তো মন্দির যাওয়াটা আমি এখন বিকালবেলা অ্যারাউন্ড 4টার সময়, 12টা থেকে 4টা পর্যন্ত এখানে সব মন্দির বন্ধ থাকে। তো সেই কারণে বসে আছি। 1 ঘন্টা বাদে মন্দিরে যাব। এখান থেকে 4:45 নাগাদ বেরোলে আমি সেই আজকে বড় শিব মন্দিরটাতে যাব। ওখানে 4টা নাগাদ পৌঁছিয়ে পুজো দিয়ে এসে বাড়িতে তারপরে যা খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করব। তো একটু পেশেন্স রেখে আমার সাথে থেকো আজকে। যতক্ষণ বাড়িতে আছি ভাবলাম ব্যালকানিটা একটু ঝাড় দিয়ে দিই। সকালে যে এত বৃষ্টি হয়েছে, একদম পুরো নোংরা ছিটিয়ে গেছে, পুরো মাটি মাটি হয়ে গেছে। এতক্ষণ তো ভিজা ভিজা ছিল, এখন একটু শুকিয়েছে। তাই ভাবলাম যে না ঠিক আছে, এখন একটু পরিষ্কার করে দিই। ঝাড় না দিলে তো এই জায়গাটা দেখতে এমনিই মাটি মাটি করে রাখে এই পায়রাগুলো এসে। তার উপরে কালকে বৃষ্টি পড়াতে একদম পুরোটা একদম ছন্ন ছিটিয়ে ছিটিয়ে গেছে মাটি। কালকে কেন বলছি, সকালেই তো হয়েছে। বাপরে বাপ, এত জোরে বৃষ্টি নেমেছিল না সকালবেলা। এই যে এইগুলো দেখছো, ওয়ালের থেকে খসে খসে পড়েছে রং, একদম এদিকে ওয়াল পর্যন্ত জল হয়ে গেছিলো। তবে দেখো পিস লিলিটা এদিকে আনাতে আমাদের বেশ, মানে পিস লিলির পাতাগুলো ঠিকঠাক হচ্ছে, জানি না নষ্ট না হলেই হয় এবার।
অনেক দিন ধরে পিছনির পাতাগুলো এমনি এমনি নষ্ট হয়ে যাচ্ছিলো, কি জানি রোদ কম পাচ্ছিল না জল কম পাচ্ছিল বুঝতে পারছি না। তবে এখন দেখছি ঠিকঠাক একটু পাতা টাতা উঠছে। তবে ওই কেটে দিয়েছিলাম যে সব পাতাগুলো, তারপরে কিন্তু সব আবার না, এই যে দেখো এই নিচের পাতাগুলো কিন্তু এখনও ওই যে নষ্ট হয়ে যাচ্ছে নিচটা, কি জানি কি হবে। এনিওয়ে চলো আমি এগুলো পরিষ্কার করে নিই, তারপরে আবার আসছি। সকালের ওয়েদার আর বিকালের ওয়েদারের মধ্যে আকাশ পাতালের তফাৎ। ভাবলাম যখন ব্যালকনিটা পরিষ্কার করছি একবার ব্যালকনির থেকেই তোমাদের সাথে একটু গল্প করি। এই দুপুরবেলাটা না ব্যালকনিতে দাঁড়াতে আমার খুব ভালো লাগে। এই সময়টা মানুষজন থাকে না রাস্তাঘাটে, এই যে পিছন দিকে গার্ডেনের মধ্যে কাও 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 থাকে না, বাচ্চা কাচ্চার লোকজনের আওয়াজ নেই, সুন্দর পাখির ডাক শোনা যায়, হাওয়া চলছে, হালকা হালকা হাওয়া চলে এই সময়টা। আজকে তো খুব সুন্দর রোদও উঠেছে, কড়া রোদ লাগছে না, কারণ সকালবেলায় একদম বললাম একদম ঝড় বাতাস দিয়ে বৃষ্টি হয়েছিল, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ রয়েছে, তার মধ্যে দিয়ে যে একটু এই যে হালকা হালকা রোদটা, তো বেশ ভালোই লাগছে। তবে জানি আমি এই রোদটা কিন্তু বাইরে যদি এখন বের হই এখন কড়া মনে হবে, খুব একদম ফেটে বেরিয়েছে রোদটা। তবে এখান থেকে ব্যালকনির থেকে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, এত সুন্দর একটা হালকা হাওয়া চলছে সারাক্ষণ। তো অনেকক্ষণ বাদে আজকে এসে দাঁড়ালাম, বাইরে আসতেই পারছিলাম না। একবার সকালে উঠে বাইরে এসে দাঁড়িয়েছি তখন তো বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে আর কিছু দাঁড়ানোর মতো কোনো ইয়ে নেই। তারপরে যে নোংরা হয়েছিল, তা মনে হচ্ছিল যে কখন নোংরাটা পরিষ্কার করবো। এতক্ষণে কি যখন শুকালো, রোদের ইয়েটা বুঝতে পারছে, সকালে বৃষ্টি হয়ে এখন শুকিয়ে গেছে, তার মানে কতটা ভালো গরম আছে। তবে খুব সুন্দর এই গরমটা নেওয়া যায়, এর থেকে বেশি গরমটা আর নেওয়া যাবে না। 4:30 বাজে, এতক্ষণ ধরে একটা অটো একটা ক্যাব একটা কিছু মানে এখান থেকে যাওয়ার জন্য একটা কিছু সুবিধার খোঁজ করছিলাম। আধা ঘন্টা লাগলো একটা অটো বুক হতে। তো এখান থেকে সেই বড় মন্দিরটা কিন্তু অনেকটা দূর, তো এখান থেকে হেঁটে যাওয়ার সম্ভাবনা নেই। পিছনের মন্দিরটা হলে অন্য ব্যাপার ছিল, কিন্তু পিছনের মন্দিরটাতে ওই যে অ্যালাউই নাকি করবে না, তো সেই কারণে যাচ্ছি এখন বড় মন্দিরে। তো চলো এবার যাই, অটোটা চলে আসবে নিচে। চলো ফাইনালি এসে পৌঁছালাম। আমার বাড়ির থেকে এটা মোটামুটি 3-3.5 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স হবে, এই কারণে অটো ছাড়া আজকে উপায় ছিল না। একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, এখন মাত্র 4:45 বাজে, আর বিকালে একটা 5:30টায় খোলে। কেন আমার মাথায় 4টা ছিল ভগবানই জানে। শ্রী মহালিঙ্গেশ্বর টেম্পল এখন বন্ধ, আমার এখানে না হলেও আরও 45 মিনিটস অপেক্ষা করতে হবে এখানে। অপেক্ষা করা ছাড়া আমার কাছে অপশানও নেই, এটাও না যে এখান থেকে তার বাড়ি কাছাকাছি বাড়িতে যাই গিয়ে আবার চলে আসবো একটু পরে, সেই অপশান নেই। এখান থেকে আবার সেই অটো ধরে আমার বাড়ি যেতে লাগবে, আবার আসতে হবে, সেই এখানে যেতে যেতেই আরও 15-20 মিনিট এখানে এই রাস্তাতেই লেগে যাবে। কোন 4:25 বেরিয়েছিলাম, এখানে পৌঁছাতে 20 মিনিট লেগে গেল। অপেক্ষাই করি, কি করা যাবে। যারা জানতো যে 5:30 থেকেই মন্দিরের দুয়ার খুলে, তারা এখন আসা শুরু করেছে। এখন 5:20 বাজে, আরও 10 মিনিট অপেক্ষা। তবে এর মধ্যে কিন্তু অনেকজন এসে খোঁজ করে চলে গেছে আমার মতো। তবে আশেপাশে থাকে হয়তো, সেই কারণে অপেক্ষা করে নেই, দাঁড়িয়ে থাকে নেই আমার মতো। আমি এখন দাঁড়িয়ে মার সাথে কথা বললাম, রিনির সাথে কথা বললাম, রিনি কথা বলতে বলতে অপেক্ষা করছি যে কখন এই তালা খুলবে। অবশেষে মোটামুটি 1 ঘন্টা, অলমোস্ট 1 ঘন্টা ওয়েট করার পর এখন মন্দিরের দ্বার খুললো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখানে মেন মন্দিরটা, আর এখানে যেখানে শিব ঠাকুরকে জল দেওয়া যায়, শিবলিঙ্গতে জল দেওয়া যায়, সেটা কিন্তু একদম বাইরের দিকে, সেখানে ভিড় হয়ে রয়েছে, তো আর দেখাতে পারছেন না তোমাদের। আর আমি এক হাতে ঠাকুরকে জল দেবো, এক হাতে ইয়ে করবো, ভিডিও করবো, সব তো আর হয় না। তো চলো এবার বেরিয়ে পড়ি। সত্য নিলামে থাকতে তো এই মন্দিরেই আসতাম, মন্দিরের চূড়াতে শিবের মূর্তিটা এত সুন্দর লাগে, কিন্তু এখন এত দূরে যাওয়াতে এখানে আর আসাই হয় না। তবে চলো আজকে আজকে এখানে পুজো দিয়ে দিতাম। শ্রাবণ মাসের 2 সোমবারে 2 জায়গায় চলে গেছি, বাকি 2 দিন বাড়িতেই পুজো হয়ে গেছে। কিন্তু এখান থেকে এখন যাওয়ার ব্যবস্থা দেখতে লাগবে। একটা র্যাপিডো বাইক বুক করার চেষ্টা করছি। আসার সময় বাইক ভেবেছিলাম বাইকে করে চলে আসবো, কিন্তু এই যে জল, মানে দুধের ঘট, জলের ঘট, এসব নিয়ে বাইকে করে আসাটা একটু কষ্টই হতো। অটোর মধ্যে একদম আস্তে ধীরে বসে, অটোওয়ালাকেও বলেছে আস্তে ধীরে চালাতে, তবে কিছুই পড়ে নেই। আর এখন বাইক বুক করছিলাম, তো হলো এখন ফাইনালি একটা বাইক বুক হয়েছে। আসতেই দেখাচ্ছে 5-6 মিনিট লাগবে, তারপর এখান থেকে যেতে তো আরও 10 মিনিট। রাস্তা এখন ট্রাফিক হয়ে গেছে, এখন তো সব ছুটির টাইম। আমার ওয়ার্ক ফ্রম হোম হলে কী আছে, সবার তার ওয়ার্ক ফ্রম হোম না। খিদাতে এখন উল্টাপাল্টা কথা বলছি। যেই পুজোটা দিয়ে দিয়েছি না, এত প্রচণ্ড খিদা পাচ্ছে, বাড়িতে গিয়ে এখন রান্না করার রয়েছে। আর আমি না মন্দিরে গেলে এই অরেঞ্জ কালার কাপড়টাই নিয়ে যাই, এটা কিন্তু একটা শাড়ি দিয়ে বানানো, এই কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যাই। পুজো দেওয়ার পর যখন জিনিসপত্র হাতে লুজ থাকে তখন এটা ব্যাগের কাজ করে। এটা বেসিক্যালি একটা ব্যাগ, শাড়ি দিয়ে বানানো একটা ব্যাগ, এটার ভিতরে সব ঢুকিয়ে নেওয়া যায়। রান্নার কথা ভেবেই আমার কান্না পাচ্ছে এখন।
একদম ইচ্ছা করছে না এখন বাড়ি গিয়ে রান্না করতে তারপরে খাওয়া খেতে। আমার কিছু যদি রেডিমেড থাকতো খুব ভালো হতো। দুধ আনা আছে, ভাবছি এখন গিয়ে প্রথমে 1 কাপ দুধ আর 2টো বিস্কিট খাই, তারপরে বাকি রান্নাবান্নাতে ঢুকবো। প্রচণ্ড খিদা পাচ্ছে, মানে এখন খিদার জ্বালাতে যে প্রথমে গিয়ে রান্না করব তারপরে খাবো একদম ইচ্ছা করছে না। রান্না করতেই এখন ইচ্ছা করছে না এই কারণে। তবে ইচ্ছা করছে না বললে তো হবে না, নিজেরটা নিজেরই জোগাড় করতে হবে যতদিন পর্যন্ত একা আছি। 7:45 বাজে, মন্দির থেকে আসার পর পুরো কিচেন পরিষ্কার করেছি। এই যে পুরো কিচেন পরিষ্কার করে এখন রান্না বান্না নিয়ে বসেছি। প্রথমে দুধ গরম করছি, দুধটা খেয়ে নেবো। এত পরিমাণে খিদা পেয়েছে না আমি বলে বোঝাতে পারবো না। তো সাথে নিরামিষ তরকারি করব, ভাত করব, ডাল করব। নিরামিষ তরকারির মধ্যে ওই যে কুমড়ার ডোগা ছিল, কুমড়ার ডোগা দিয়ে মিষ্টি কুমড়া আছে, আলু আছে, বেগুন আছে, মূলা আছে, এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারির মতো করব। সেটা একটু বেশি করে করব, অর্পিতাদেরকে দিয়ে আসবো। আর ডাল আর মুগ ডাল করব, ভাত করব। তো আমি এইদিকে একটা একটা করে তাড়াতাড়ি করে শেষ করি, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি। অলরেডি 7:45 বাজে, রান্নাবান্না শেষ করতে করতে আই থিঙ্ক 9টা বেজেই যাবে। যতটা আমি মানে এখন সবকিছু নিয়ে যা বসছি আমি, যতক্ষণে এখানে দুধ গরম করে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি ততক্ষণে এখানে আমার বাকি সব প্রিপারেশন হয়ে গেছে। মিষ্টি কুমড়ার ডোগা আগের দিনই কেটে সব রেডি করে রেখেছিলাম, তো এটা নিয়ে আজকে ঝামেলা নেই। এখানে বাকি সবজিগুলো কেটে নিয়েছি, রয়েছে বেগুন, যা যা বলেছিলাম, বেগুন, মূলা, মিষ্টি কুমড়া, আলু আর ঝিঙা। তার সাথে এখানে চাল ভিজিয়ে রেখেছি, এখানে চানার ডাল ভিজিয়ে রেখেছি, মুগ ডালটা চেঞ্জ করে চানার ডাল করলাম, আর ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। বাকি এখন বাস রান্না কমপ্লিট করার আছে। তবে আগে তরকারিটা বসাবো, তরকারিটা আগে করে অর্পিতাদেরকে দিয়ে আসবো, তারপরে আমি বাকি ভাত আর ডালটা করবো। বাসনপত্র ধুতে হবে, কিচেন পরিষ্কার করতে হবে দেখে এসে মন্দির থেকে আবার সেই পুরোনো কাপড়টা পরে নিয়েছিলাম। আর আজকে এই যে গত 15-20 মিনিট ধরে ভোল্টেজটা এত ফ্লাকচুয়েট করছে, এই যে আবার সেই দেখো, সে জানি না কি প্রবলেম। তবে আমি ভাবলাম প্রথম আমার রুমে হয়তো করছে, তবে দেখি না পুরো সোসাইটিতেই সবারই করছে। চলো রান্নাটা বসাই, আমার একদম ইচ্ছা করছে না, আমার সত্যি কান্না পেয়ে যাচ্ছে আজকে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সারাদিনে তোমাদের সাথে একটুকু গল্প করতে পারিনি, না কোনো এক্সকিউজ দেবো না, বাট আজকে হয়েছেটা কি, বাবার সাথে একটুখানি হসপিটালে গেছিলাম, বাবার কিছু কাজ ছিল, তো সেগুলোতে সারাটা দিন এমনভাবে কেটে গেছে। আর এসে আমার শরীরটা বেশ খারাপ লাগছিলো, জ্বর লাগছিলো, তাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আসলে মেবি রোদের মধ্যে বেরিয়েছি, এসিতে ঢুকেছি, বেড়েছি, কোনো একটা কারণে আমার বেশ জ্বর ভাব আসছিলো, সর্দি ভাব। অ্যাকচুয়ালি ভেতর থেকেও গলাটা অনেকদিন ধরেই একটু কাশি হয়ে রয়েছে, তো সব মিলে শরীরটা বেশ ভালোই লাগছিল না। তো এখন সন্ধ্যাবেলাতে এখন একটু বেটার লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে আবার আড্ডা মারি। তো আজকে আমি অ্যাকচুয়ালি ভেবেই রেখেছিলাম তোমাদেরকে আমার ছোটোবেলার কিছু মেমোরিজগুলোকে শেয়ার করব। তো চলো, তোমরা এর আগে অনেকবারই বলেছিলে যে আমার ছোটোবেলার ফটো তোমরা কিছু দেখতে চাও, তো মোস্টলি আমার ফটোজ এখানে দেখো আমি বের করে নিয়ে বসেছি। তো আমার ছোটোবেলার ফটোজ অবভিয়াসলি বাড়িতেই রয়েছে, ব্যাঙ্গালোরে কিছু রয়েছে, তো সেগুলো তোমাদেরকে কখনো শেয়ার করি, নেক্সট টাইম যখন যাবো তখন দেখাবো ডেফিনেটলি। তো ফার্স্ট ছোটোবেলার একদম প্রথম একটা ফটো তোমাদেরকে শেয়ার করছি। এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের কার্ড। তখন কার্ডগুলো ঠিক এই রকমের হতো, আর এটা বাবা মা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে একটা অ্যালবামের মধ্যে। তো শালটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে নাহাবাড়ি বাবুপাড়া জলপাইগুড়ি। তো জলপাইগুড়িতে যেহেতু আমার অন্নপ্রাশন ছিল সেটারই একটা ছোট্ট কার্ড, তাতে একটা সুন্দর কবিতাও লেখা আছে। সেম একটা দিদিভাইয়েরও রয়েছে, তো দিদিভাইয়ের কার্ড হচ্ছে এটা, এটা হচ্ছে আমার কার্ড। আর দেখো সিমিলারিটিস তো রয়েইছে দুটো কার্ডে, তখনকার কার্ডগুলো ঠিক এইরকমই হতো, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, একটা যখন যেহেতু কালার চলে এসেছিলো তাই জন্য কালারের। এরপরেই আমার অন্নপ্রাশনের একটা ছোট্টবেলার ছবি, একদম তুবলু করে বসে আছি আমি। তো এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের ছবি, এখানে আরও অনেক ফটোজ আছে। তো চলো আমার অন্নপ্রাশনের ছবি দিয়ে স্টার্ট করি। এগুলো হচ্ছে আমার ছোটোবেলার কিছু ছবি। তো এটা হচ্ছে টকিং ডল, যেটা আমার কাছেও ছিল। এটা অ্যাকচুয়ালি দিদিভাইয়ের একটা টকিং ডল। এই রকমের বেবি ডলগুলো তখন খুব পাওয়া যেত, তো দিদিভাইয়ের ডলটা নিয়ে আমি খেলতাম ছোটোবেলাতে। এটা বেসিক্যালি আমার ছোটোবেলার খুব প্রথম সময়ের খেলনা বলতে পারি, কারণ আমার খুব একটা মনে তো নেই, বাট হ্যাঁ এটা সবসময় আমি ফটোতে দেখতে পেয়েছি। আর এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের ছবি। দুজন ভীষণ ইম্পর্টেন্ট মানুষ তোমাদেরকে দেখাই, আমার ঠাম্মা যার কোলে আমি রয়েছি, আর এটা হচ্ছে আমার দিদামা। যদি আমি আমার দিদামাকে জ্ঞানত অবস্থায় বলতে পারো দেখিনি। এটা আমার অন্নপ্রাশনেরই ছবি। দিদামা খুবই অসুস্থ ছিলেন, তাই এই বয়সের পরে হয়তো আমি খুব বেশি দিন দিদামাকে পাইনি, তাই দিদামা সবসময় ছবিবন্দি থেকে গেছে আমার কাছে। আর এখানে আমার বড় মামা, বড় মামি, এখানে সমু দাদা, আরও সবাইকে আমি দেখাচ্ছি এখানে আস্তে আস্তে। তো এই দেখো মাসিমুনি, এখানে আছে আমার মেজদি ভাই সমুদা, এই যে জয়দা, এটা হচ্ছে শুভদা, দিদি ভাই, এই যে বাবার কোলে আমি আর দিদি ভাই।
এখানে সব ভাই বোনেরা মিলে আছে। এখানে আছে সবাই, যে রিকি দিদি, মেজদি ভাই, দি ভাই, আর আমার কোলে আমি। আমার এই ছবিটা ভীষণ প্রিয়। এখানে সব ভাই বোনেরা রয়েছে, আর সেজ মামুর কোলে আমি পায়েস খাচ্ছি মোস্টলি। মা যতটুকু বলে সেজ মামি আমাকে পায়েসটা খাইয়েছিল। এই ছবিগুলো বড্ড মনের কাছে, এদের মধ্যে অনেকেই আজকে আমাদের মধ্যে নেই। ছবিতেই দেখি আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। এটা হচ্ছে আমার ছুটকি পিসি, এটাও ছোট্টবেলারই আমি, 1.5 বছর বয়সে এসব পাউডারের কোটোরে নিয়ে খুব খেলতাম। আর যে মাসিমণি আর মা, এটা আমাদের কোয়ার্টারে তোলা ছবি। তো আগেকার দিনের কোয়ার্টারগুলো যেরকম থাকতো, অনেক ছোটোবেলার অনেক ভালো ভালো স্মৃতি আছে এই কোয়ার্টারে। আমি যেহেতু গভর্নমেন্ট কোয়ার্টারে বড় হয়েছি, তো অনেক ছেলে মেয়ের সাথে আমরা একসাথে খেলাধুলো করে করে বড় হতাম। তো একটি ছেলে ছিল রাকা, তার সাথে আমার ভীষণ ভালো বন্ধুত্ব ছিল, রাকা মুন্নি। তাই জন্য সবখানে একসাথে আমাদের প্রচুর ফটোজ আছে। এই যে আমরা দুজন একসাথে খেলতাম, ঘুরতাম, সবাই আমাদেরকে এক নামেই চিনতো আর কি। স্কুল ড্রেসে আমি, আমার একটা কোনো জন্মদিনের ছবি, এই যে আমি জন্মদিনের, এই যে কেক টেক অ্যারেঞ্জ করা হচ্ছে। এখানে ছোটোবেলার অনেক বন্ধুবান্ধব রয়েছে, তাদের অনেকের সাথে যোগাযোগ আছে। ফেসবুকে বলতে পারো এখন কানেক্টেড রয়েছি, খুব বেশি সবার সাথে আর ফোনে কন্ট্যাক্ট নেই। ডিম্পির সাথে দেখা হয়। ডিম্পি, যদি তুই ব্লগটা দেখছিস, সে দেখ, এটা তন্নি, এটা হচ্ছে গুড়িয়া, তারক, সোনাই, পাপাই, ছোটোবেলার প্রচুর প্রচুর বন্ধু, আর খুব ভালো সময় কাটানোর দিনগুলোর ছবি এগুলো। এটা হচ্ছে একটা ভাইফোঁটার ছবি, মা আমাকে জয়দাকে খাইয়ে দিচ্ছে, আমাকে দেখিয়ে দিচ্ছে আর কি। এই দেখো শাড়ি পরে আমি আর আমার খুড়তো দিদি মেজদি ভাই, আমরা এরকম শাড়ি টাড়ি পরে আবার ঘুরে বেড়াতাম, একই রকমের শাড়ি। এটা হচ্ছে মাম্পি দি আর আমি। এটা খুব মজার একটা ছবি, এটা আমাদের কোয়ার্টারে তোলা, মোস্টলি দিওয়ালিই মনে হচ্ছে, দিওয়ালিতে সাজুগুজু করা। এই যে আমি প্রোগ্রামে আবৃত্তি করছি তার কিছু ছবি। এখানে কিছু নাচের ড্রেস পরার ছবি আছে আমার, নাটকের গান করছি, এই যে নাচের ছবি, এগুলো স্কুলে যখন নাচের প্রোগ্রাম করতাম তখনকার ছবি। মা খাইয়ে দিচ্ছে। আমি আবার ছোটোবেলায় এইভাবে গান করতাম, মাথায় ওড়না টড়না দিয়ে। এই যে গানের অনুষ্ঠানের ছবি, নাচের ছবি আরও আছে। এটা তিন্নি দিদি আর আমি। এটা কোনো একটা ভাই ফোটাতে, আমি খুবই ছোট, তো সবাই এমনি খুব ছোটো ছোটোই দেখাচ্ছে। আবার এখানে নাচের প্রচুর ফটো আছে আমার। যে মার কোলে আমি, পেছনে মাসিমণি, আর এটা মোস্টলি মিঠামোর বিয়েরই ফটো, মা আমাকে যতটুকু বলেছে মনে হয় তাই। আর তখনকার দেখো সাজুগুজুটা কেমন ছিল, খুব সিম্পল আর কি, সুন্দর গাঁদা ফুল দিয়ে ডেকোরেট করা, অনেকটা সিম্পল গোছেরই, কিন্তু অনেক অনেক ভালো লাগতো। এটা একটা খুব মজার ছবি। এ দেখো, দার্জিলিংয়ে গেলে এরকম কস্টিউম পাওয়া যায় টি গার্ডেনের, এবং সেখানে এরকম ড্রেস পরে তোমরা ফটো তুলতে পারো। তো এরকম আমরা ড্রেস পরে একটা ফটো আছে, আমারও আছে, দিদিভাইয়েরও আছে, মারও আছে। তো এটা আমারটা আমি পেলাম, দিদিভাইয়েরা মারটা যে কোথায় আমি ঠিক বলতেও পারবো না, বাট খুব ভালো লাগলো দেখে। এটা খুব ছোট্টবেলায় দিদিভাই আর আমি। এটা হাউজিংয়ে পুজোর সময় কোনো একটা দিনে এমনি সবাই কেউ কেউ শাড়ি টাড়ি পরে ফটো তুলেছি। কোন বছর আমার একদমই খেয়াল নেই, বাট হ্যাঁ একটা দুর্গা পুজোতে। এই যে দিদিভাই আর আমি, আর এই টেডি বিয়ারটা দিদিভাই বানিয়েছিল। তো এটা আমাদের দুজনের খুব প্রিয় ছিল, এটা নিয়ে প্রচুর ছবি তুলতাম আমরা। আর এই যে নিকো পার্কে তোলা আমার খুব ছোট্টবেলা একটা ছবি। কোনো এক দুর্গা পুজোতে এই ছবিটা হাউজিংয়ে। আমার দিদিভাই খুব সুন্দর নাচ করে। আমার দিদিভাই অ্যাকচুয়ালি কত্থক ডান্সার ছিল, তো সেই কারণে নাচের ওর প্রচুর ফটো আছে, প্রচুর প্রোগ্রামস করতো। এটাও দিদিভাইয়ের একটা পারফরমেন্সের ছবি। আর এখানে আছি আমরা 3 বোন, এই যে আমার কাকাতো দিদি, দিদিভাই আর আমি। এই যে সেম আমরা 3 জন, এই যে ছোট্ট আমি, এটা মেজদি ভাই আর দিদিভাই। এখানে আছি আমি, জয়দা আর দিদিভাই। আগমনীর একটা কোনো একবারের ফটো। আগমনী হচ্ছে আমাদের হাউজিংয়ে ষষ্ঠীর দিন সকালে খুব সুন্দর গানের অনুষ্ঠান হতো, আমরা সবাই তাতে পার্টিসিপেট করতাম। তার রিহার্সাল চলতো অলমোস্ট 2 মাস আগে থেকে। ভীষণ প্রাণ ছুঁয়ে যাওয়া একটা প্রোগ্রাম, এখনও হয়, কিন্তু এখন এটা হাউজিংয়ের বাচ্চা কাচ্চারা করে না, বাইরে থেকে লোক এনে করানো হয়। বাট এই প্রোগ্রামটা কিন্তু তখন আমরা নিজেরাই করতাম, এবং প্রচুর ভালো একটা অনুষ্ঠান হতো। এটা একটা খুব সুন্দর ছবি, এটা মোস্টলি বাবি দাদার রিসেপশনের ফটো, ইফ আই এম নট রং। এই যে জলপাইগুড়ি বাড়িতে আমরা 3 জন। অ্যালবাম দেখতে দেখতে এই ছবিটা চলে আসলো। পম্পাদি, তুমি যদি দেখছো, পম্পাদি আমাদের ব্লগ দেখো। তো এই যে নিকো পার্কে তুমি আমাদেরকে নিয়ে গেছিলে খুব ছোটোবেলায় আমার, তো সেই ফটোটাও আছে এখানে। এটা আমার মেজো পিসন, দিদি ভাই, আমি আর মেজদি ভাই।
মামাবাড়িতে তোলা আমাদের ভাই বোনেদের একটা খুব সুন্দর ছবি। রিভু কত ছোট, সমুদা, দিদি, এখানে দিদি ভাই মোমন্দি আর শুভ দাদা রয়েছে। আমাদের জলপাইগুড়ি বাড়িতে তোলা আমাদের তিনজনের ছবি। আর এটা কার কোলে আমি ঠিক বলতে পারবো না, ছোটটা আমি অফকোর্স, আর এটা মেজদি ভাই আর দি ভাই। আরও কিছু ছোটোবেলার ছবি দেখাচ্ছি তোমাদের, এগুলো দার্জিলিংয়ের ছবি। এটা হচ্ছে গঙ্গা মাইয়াতে এরকম আগে পারফরমেন্স হতো, এখন হয় কিনা বলতে পারবো না, অনেক বছর যায়নি তো। এখানে দেখো আমরা সবাই আছি, সোনামাসি, বাবা, বাবাইদা, তিন্নিদি, আর এটা মা আর সোনামাসির খুব সুন্দর একটা ছবি। অ্যালবাম দেখাতে 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 দিদিভাইয়ের বিয়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, কারণ আস্তে আস্তে আমি যখন বড় হয়েছি তখন আমার দিদিভাইয়ের বিয়েও হয়েছে, তো সেই হিসাবে এই ফটোর অ্যালবামটাও চলে আসলো সামনে। দিদিভাই আইব্রো ভাতের আয়োজন, মা এখানে আশীর্বাদ করছে, এখানে সবাই আশীর্বাদ করছে, মাসিমণি আছে, বড় মামি আছে, ফুল মামি, ছোট মামি, মাসিমণি সবাই মিলে আশীর্বাদ করছে। তারপরে এগুলো কি সুন্দর হলুদ কোটা ডিফারেন্ট ফটোজ। সব থেকে মজার হচ্ছে তখনকার দিনের ক্যামেরাম্যানদের ফটোগ্রাফি এত সুন্দর, পুরো ক্যান্ডিড ফটোজ, কিন্তু কোনো রকম পোজ দেওয়া নেই। এখন যেরকম পোজ দিয়ে দিয়ে ক্যান্ডিড ফটো করতে হয়, তো সেই সব নেই, ন্যাচারাল ফটোগ্রাফি। আর সবাই ভীষণ হ্যাপি, সবার একটা হ্যাপি ফেস এখানে তুলে উঠেছে। দিদিভাইয়ের বৃদ্ধি, বিয়ের সময়ের বৃদ্ধি, গঙ্গা নেমন্তন্ন, আই থিঙ্ক জল ভরতে যাওয়া, গায়ে হলুদ। এইটা আবার আমার অবস্থা খুব খারাপ, বাড়িতে প্রচুর কাজকর্ম করতে হচ্ছিল আমাকে, তাই আমার একটাও ফটো নেই এখানে। এই দেখো এখানেও আমি আছি, সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। এটা হচ্ছে বিয়ের ফটো। তখনকার দিনের ক্যামেরাম্যানদের ফটোগ্রাফিও বেশ সুন্দর থাকতো, কিন্তু অন্যরকম, এখনকার মতো অত বড় বড় পেজ নয়, আমারটা যেরকম একেবারেই পেজ করা। এটা খুব সুন্দর ফটো পাওয়া গেছে, একটা খুব সুন্দর ছবি বাবা আর মায়ের, দিদিভাইয়ের সাথে। আর এই যে এটা হচ্ছে আমার দিদিভাইয়ের বিয়েতে আমার লোক, অনেক আগেকার ফটো, তাই ঠিক অন্যরকম সাজগোজ তখনকার সময়। মা মাসিমণি দুজনে মনে হয় ম্যাচ করে পড়েছিল, কালার কম্বিনেশনটা দেখো একদম সেম। অনেকেই রয়েছে এখানে, সব ভাই বোনেরা, সবারই মোস্টলি বিয়ে হয়ে গেছে, তবে না এই দুটির এখনও বিয়ে হয়নি। আর এখানে এই যে মাম, আমার বোনের এখনও বিয়ে হয়নি, বাকি সবাই এখানে এখন বিবাহিত। বিয়ের মণ্ডপের কিছু সুন্দর ছবি, ফটোগ্রাফিগুলো দেখে তো ভালো লাগছে। আমার মনে হয় আমারও বিয়ের কিছু ফটোজ যদি এইভাবে অ্যালবাম করে রাখা যায়, দেখতে বেশ কিন্তু ভালোই লাগবে। সবসময় তো অত বড় অ্যালবাম খুলে খুলে দেখা হয় না। এটা কিছু বাসি বিয়ের ছবি, যে বাসি বিয়ের সময় দিদি ভাইয়ের সিঁদুর দান, আর এই যে পেছনে আমি, আর ব্যাস এই বিয়ে বাড়ির ফটো শেষ। দেখতে দেখতে আরও একটা সুন্দর ছবি পেলাম, এটা কোনো একবার আমারই জন্মদিনের তোলা ছবি, আমি দিদি ভাই আর মা। আর এই পিছনে ঘড়িটার কথা মনে পড়ে গেল, এটা আবার সেই রিং বেল বাজে যেরকম, সেরকম একটা ঘড়ি ছিল পেন্ডুলামের, তো সেটা খুব মজার থাকতো। একটা নাচের ছবি পেলাম পুরনো, এটা মনে হয় 15th অগস্টেরই কোনো একটা প্রোগ্রামে। আরেকটা 15th অগস্ট এবছরও আসছে, কিন্তু এখন 15th অগস্ট বা 25শে বৈশাখ সবটাই ভীষণ শান্তভাবে কাটে আমাদের। আরও একটু বড়বেলার ছবি, এটা ব্রতিনদা আর আমি আমাদের আগের বাড়িতে। এখানে একটা খুব সুন্দর মা আর মাসিমণির ছবি পেলাম, এটা মোস্টলি দিদিভাইয়ের বিয়ের পরে বা জয়দার বিয়ের আগে কোনো একটা টাইমে আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম, সেই ছবি একই সময়ে আমার তোলা, হয়তো আমি তখন ভেকেশানে এসেছিলাম। তারপরে এই যে এটা মনে হয় কোনো একটা সরস্বতী পুজোতে ছবি, মায়েরই শাড়ি পরেছি। আর এটা বাবার একটা পুরনো ছবি, এটা বহরমপুরে বাবা একবার ঘুরতে গেছিলো, সেটার ছবি। মেশো, মা, আমি আর বাবা, এটা একই দিনেই ঘুরতে যাওয়ারই একটা ছবি। এটাও আমাদের বাড়িতে কখন একবার খাওয়া দাওয়া হয়েছিল, তখন এই যে বাবা আর জয়দা খাচ্ছে পিছনে দিয়ে মাসিমণি, তখন এই হঠাৎ ফটোগুলো কি সুন্দর লাগতো, যে মেশো আর জয়দা। না আবার সিরিয়ালি ছবিতে আসছি না, আরেকটু পুরোনো ছবিতে চলে গেছি, কোনো একটা বারের পুজোর ছবি, এটা হাউজিংয়েরই তোলা। এই যে হাউজিংয়ের পুজোতে সবাই মিলে ফটো তুলেছি, এরা সবাই হাউজিংয়েই থাকতো, আর বেশ একসাথেই সবাই আমরা বড় হতাম। কোথাও একটা কোনো প্রোগ্রাম হচ্ছে, তাই তোমার ব্যাকগ্রাউন্ডে হয়তো হালকা হালকা গানের আওয়াজ শুনতেই পাচ্ছ। না আজকে অনেক মেমোরিজ ঘাটা হলো তোমাদেরকে শেয়ার করতে গিয়ে। না আমারও অনেক অ্যালবাম দেখা হলো পুরোনো, যেটা হয়তো অনেক বছর ঘেটেও দেখিনি, খুলেও দেখিনি, তো সেটা বেশ ভালোই লাগছে। তোমাদের দৌলতে এটুকুও দেখা হলো বলে আমারও খুব ভালো লাগছে, বেশ একটু ইমোশনালও হয়ে গেছি। অনেক ছোটোবেলার অনেক ছবি সব কিছুই দেখা, শেয়ার করা। মাকে আবার গিয়ে দেখাচ্ছিলেন, দেখো মা এই ছবিটা পেয়েছি, দেখো মা এই ছবিটা পেয়েছি। না বেশ ভালোই লাগলো।
লাগলো। থ্যাংক ইউ, তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে আমার ছোটোবেলার কিছু ছবি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। হোপফুলি তোমাদের ভালোও লেগেছে। আজকের ব্লগটা এখন আমি এখানেই শেষ করবো, অনেকটা রাতও হয়ে গিয়েছে। আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই না, আজ বেশ টায়ারিংও লাগছে, এখন ঘুমিয়েই পড়তে হবে, অনেকটা রাতও হয়ে গিয়েছে। চলো এই ব্লগটা এখানেই শেষ করলাম। হোপফুলি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমার ছোটোবেলার মেমোরির ফটোগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো গুড নাইট। অর্পিতার বাড়িতে যাওয়ার অপেক্ষা করতে করতে আমার সব রান্নাই হয়ে গেছে। এখানে অর্পিতাদের জন্য একটা তরকারি প্যাক করে নিয়েছি। এটা হচ্ছে আমার আজকে নিরামিষ তরকারি, কুমড়োর ডোগা দিয়ে। আর এখানে চানার ডাল রয়েছে, ভাতও হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন যাব অর্পিতাদের বাড়িতে। 9টা বাজতে চলে আর এখনই যাচ্ছি, কারণ অর্পিতাকে ফোন করেছিলাম। অর্পিতার একটা 8টা থেকে 9টা পর্যন্ত মিটিং ছিল, তো বললো যে আসলে 9টার পরেই আসো, তাহলে ওই সময় গেলে একটু কথা বলা যাবে। তা বেশিক্ষণ আর লেট করবো না, 9টা বেজে গেছে, বুঝতেই পারছো। তখন বিকাল থেকে বলছি খিদা পেয়েছে, সেই 9টা বেজেই গেছে। তবে সব কিছু রান্না হতে হতে আমারও সময় লেগেছে অনেকটাই। এনিওয়ে, তো এখন যাই, গিয়ে দিয়ে এসে আমি ডিনারটা করব। নিরামিষ খাবার তো, তাই আজকে বিছানাতে নিয়ে বসে গেছি। নিরামিষ খাবার বিছানাতে নিয়ে বসলে কেউ কিছু বলবে না, আমি জানি। কিন্তু আজকে আর টেবিলে যে বসে খাবো আমার এতটাও এনার্জি নেই। আমার মনে হচ্ছে একটু আরামে বসে খাই। পাকাতে তো আর বসতে পারবো না, পাকাতে ওই আরাম করে বসা যাবে না, তাই বিছানাতেই বসে পড়েছি। বিছানাতে বসে এখন একটা কিছু মুভি চালাবো, সাথে সাথে খাবো। কি যে প্রচণ্ড খিদা পেয়েছে, আর কথা বলতে পারছি না। খেয়ে উঠে তারপর তোমাদের সাথে ভালো করে গল্প করব। তবে বিদায় নেওয়ার আগে একবার ফুল পাতটা দেখিয়ে দিই। ভাত, এই যে ডাল, আর রয়েছে নিরামিষ তরকারি, বাস এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। যদিও তোমাদের দেখিয়ে দিয়েছে আজকে কি রান্না হয়েছে, তাও ভাবলাম একবার পাতটাই দেখিয়ে দিই। অর্পিতার বাড়ি থেকে তো এসেছি অনেকক্ষণ আগেই, তারপরে তো খাওয়া দাওয়া করলাম, সেই তোমাদেরকে দেখিয়েছি কি খাচ্ছি না খাচ্ছি, কিভাবে খাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে উঠে বারান্দার মধ্যে বসেছিলাম এতক্ষণ, প্রায় আধা ঘন্টা 40 মিনিট এমনি বারান্দার মধ্যে দাঁড়িয়েছিলাম। এত সুন্দর হাওয়া আসছে, হালকা একটা যে পিছন দিকে ঝিঝি পোকা, ক্রিকেটের আওয়াজ আছে, চিরির করে আওয়াজটা নিশ্চয়ই জানো। এটা যে এটাই হচ্ছে রাতের আওয়াজ। তো শুনতে এত ভালো লাগছিল না। আজ লোকজনের বেশি আওয়াজ নেই, নিস্তব্ধের মধ্যে ওই পোকার আওয়াজ, হাওয়া চলছে, এত ভালো লাগছিল। শুধু আমি দাঁড়িয়ে রয়েছিলাম, দাঁড়িয়ে এখানে একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে এক নাগারে দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে রয়েছি। তারপরে দেখি না 10:30 বেজে গেছে। তো এইবার আস্তে ধীরে গুটিয়ে ফেলার, আজকের দিনটাকে গুটিয়ে ফেলার পালা। তো তোমাদের আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট।